নমস্কার বন্ধুরা, দীপগ্নি ব্লগসে আপনাদের স্বাগতম জানাই। আজকে আপনাদেরকে দেখাবো দক্ষিণ ভারতের আদলে কলকাতার মধ্যে কিন্তু রয়েছে একটি মন্দির, যেখানে আসলে আপনারা কিন্তু দক্ষিণ ভারতের ছোঁয়া পাবেন। আর আমার পিছনেই দেখছেন যে সেই মন্দির, এই মন্দিরটি কিন্তু পুরো দক্ষিণ ভারতের যেমন রামেশ্বরম মন্দির, সেই রামেশ্বরম মন্দিরের মতন ছোঁয়া কিন্তু এই মন্দিরে আসলে অবশ্যই পাবেন। এখানে এক টুকরো দক্ষিণ ভারত কিন্তু তুলে ধরা হয়েছে কলকাতার এই মন্দিরে। আর এই মন্দিরটি আপনারা কিভাবে আসবেন, আর এই মন্দির কখন খোলা থাকে আর কখন বন্ধ হয় এবং পুজোর সময় কি কি রয়েছে, সেই সমস্ত কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আর হ্যাঁ, আপনারা জানা আমাকে চেনেন না, তা আমি হলাম দীপঙ্কর, আপনারা দেখছেন দীপগ্নি ব্লগস। চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি জার্নি করছি কিন্তু নওপাড়া মেট্রো থেকে গিরিশ পার্ক পর্যন্ত। আর আজকে আমার টোটাল ভাড়া মূল্য পড়েছে 15 টাকা। 15 টাকায় চলে আসলাম গিরিশ পার্ক। দেখো, আমি এখন চলে এসেছি গিরিশ পার্ক স্টেশনে। আর গিরিশ পার্ক স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরালাম, বেরিয়েই যে মেন রাস্তায় চলে আসছি। এরপর দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে যাবে তোমরা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, গিরিশ পার্ক স্টেশন থেকে বেরিয়েই কিন্তু সামনের দিকে এগাবে এমজি রোডের দিকে। এসেই যে ক্রসিংটা দেখবে, ক্রসিং থেকে ডান দিকে যাব। দেখো, তোমরা গিরিশ পার্ক স্টেশন থেকে নেমে সোজা এসেই কিন্তু এমজি রোডের দিকে সোজা আসলেই দেখবে যে 4 রাস্তা মোড় পড়বে। সেখান থেকে বাদিকে চলে যাচ্ছে যে রামমোহন রায়ের বাড়ির দিকে, বিবেকানন্দ বাড়ির দিকে। আর ডান দিকে যেটা হাওড়ার দিকে রাস্তা, বিবেকানন্দ রোড, যেটা ডান দিকে চলে যাচ্ছে হাওড়ার দিকে। আজকে কিন্তু আমার গন্তব্য সেই দিকেই কিন্তু যাব। তোমরাও কিন্তু এই ডান দিকে রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই কিন্তু তোমরা এই গন্তব্যে পৌঁছে যেতে পারবে কিন্তু। দেখো, গিরিশ পার্ক থেকে নেমেই কিন্তু যে ডান দিকে বিবেকানন্দ রোড, সেই বিবেকানন্দ রোড ধরে অনেকটা কিন্তু একটু এগিয়ে আসতে হবে, 5-7 মিনিটের মতন হাঁটতে হবে কিন্তু, সোজা রাস্তা ধরে এগিয়ে যাবে কিন্তু। দেখো, আমি কিন্তু এই মন্দিরের সামনে চলে এসেছি। এই মন্দিরটা হচ্ছে বৈকুণ্ঠনাথ মন্দির। আর এইটা পুরো কিন্তু দক্ষিণ ভারতের আদলে তৈরি। পুরো রামেশ্বরম যে যে রামেশ্বরম মন্দির যে রয়েছে, সেই মন্দিরের আদলে কিন্তু এই মন্দিরটা পুরো। আর তোমরা কীভাবে আসবে আরেকবার দেখে দিচ্ছি মন্দিরের ডাইরেকশানটা। যারা হাওড়া থেকে আসবে তাদের এই দিক দিয়ে সোজা চলে আসলে, গিরিশ পার্ক থেকে যদি সোজা চলে আসো, একদম গিরিশ পার্ক যে রোড রয়েছে, যেখান থেকে তোমরা বিবেকানন্দ রোড ধরে সোজা চলে আসলে দেখবে রবীন্দ্র সরণি রোড পড়ে, ওইটা ক্রস করে একটু আগিয়ে আসবে। আর হাওড়া থেকে আসলে তোমরা হাওড়া থেকে একটুখানি গিরিশ পার্কের দিকেই বাসে করে যদি আসো, তাহলে এই মন্দিরটা পড়বে। আর আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু পুরো মন্দিরটার সামনে। দেখো, পুরো সাউথ ইন্ডিয়ান টাইপে কিন্তু এই মন্দির তৈরি। আর মন্দিরটা কিন্তু কলকাতার মধ্যে যে এই মন্দিরটা রয়েছে, অনেকে আমরা জানিই না যে কলকাতার মধ্যে যে দক্ষিণ ভারতের আদলে এই মন্দির রয়েছে। দেখো কত সুন্দর লাগে মন্দিরটা, আর কি সুন্দর লাগে দূর থেকে। দেখো, এই যে এই রাস্তা ধরে তোমরা সোজা আসলে, গিরিশ পার্ক ধরে সোজা আসলেই পেয়ে যাবে এই রাস্তা ধরে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে হাওড়ার দিকে সোজা। চলো এই মন্দিরের ভেতরে প্রবেশ করি এবং মন্দিরের সময়গুলি কী কী আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দিই। চলো, এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার এখানে। আর মন্দিরের যে প্রবেশদ্বার দেখছো কত সুন্দরভাবে দেখো করা রয়েছে, প্রবেশদ্বার কত সুন্দর দেখো। আর এইখানে কিন্তু কলকাতার মধ্যে একদিনের ছুটিতে যারা কলকাতায় আসছো, অফিসেও যদি আসো, তারাও কিন্তু এখান থেকে ঘুরে যেতে পারো। আর মন্দিরের মেন প্রবেশদ্বার হচ্ছে এইটা, এই দেখো, এটা হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার। আর এইখানে হচ্ছে জুতো রাখার জায়গা রয়েছে। আর মন্দিরটার ভিতরে প্রবেশ করব, কিন্তু ভেতরের যে যে দেবী যে দেবতার যে মূর্তি, সেটা কিন্তু বিগ্রহ, সেটা কিন্তু ছবি তোলা নিষেধ রয়েছে। তাই তোমাদের বাইরে থেকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আর পুরো দক্ষিণ ভারতীয় স্টাইলে কিন্তু এই মন্দিরটা পুরো তৈরি করা, দেখো কত সুন্দরভাবে তৈরি করা রয়েছে। দেখো, পুরো মার্বেল পাথরে কিন্তু এই মন্দির তৈরি করা। আর এই মন্দিরের ভেতরে প্রবেশ করার আগেই দেখতে পাচ্ছ যে দুটো কিন্তু গজনন্দ রয়েছে, 3-4টি রয়েছে। আর মূল মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, আর যে মন্দিরের যে উপরগুলি, বিভিন্ন কক্ষে কিন্তু দেবতাদের বিগ্রহ রয়েছে, বিভিন্ন দেবতাদের বিগ্রহ কিন্তু রয়েছে উপরে যে কক্ষগুলি রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে শ্রী বৈকুণ্ঠনাথজিকে কিন্তু পুজো করা হয়।
চলো এবার ভিতরটা ঘুরে এসে তোমাদেরকে জানাচ্ছি। দেখো মন্দিরটা অপূর্ব সুন্দর লাগে, দেখো কত সুন্দর, বিভিন্ন দেবদেবী দিয়ে কিন্তু মন্দিরটা গড়ে ওঠা। দেখো আর মন্দিরে গেট খুলেছে, আর মন্দিরের যে মেন যে আরতি, যে গেট খুলে যে পুজো হয় সেটা কিন্তু এখন চলছে, আর সকলে দর্শন করছে। আর ভিতরটা দর্শন করে আসলাম, তবে ভিতরে যে বৈকুণ্ঠনাথ যে দেব বিগ্রহ সেটি দেখলাম, এবং আরও দু সাইডে কিন্তু দেবতাদের বিগ্রহ রয়েছে দুটি কক্ষে, কিন্তু কি বিগ্রহ রয়েছে সেটা আমি বলতে পারছি না, আমার জানা নেই। তবে আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আপনাদের দেখাচ্ছি মন্দিরের চারিপাশটা কত সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত রয়েছে দেখুন। আর এখানেও একটা নাট মন্দির মতন রয়েছে, দেখুন কত সুন্দরভাবে এই নাট মন্দির যে রয়েছে, এই নাট মন্দিরটা অনেক সুন্দরভাবে কিন্তু সাজানো, একদম কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইলে কিন্তু পুরো আদলে, কিন্তু দক্ষিণ ভারতের আদলে কিন্তু এই মন্দিরটি সাজানো কিন্তু। আর এই যে মন্দিরে মেন যে চূড়া একটা রয়েছে, যে ভিতরে যে গর্ভগৃহের যে চূড়া, সেই চূড়াটাও কত সুন্দরভাবে করা রয়েছে দেখুন। দেখুন কত সুন্দরভাবে করা রয়েছে, আর বিভিন্ন চূড়ায় কিন্তু বিভিন্ন রকমভাবে কারুকার্য করা হয়েছে। উপরের চূড়াটা কিন্তু, এই যে চূড়াটা দেখতে পাচ্ছেন, এই চূড়াটা কিন্তু আরও অপূর্বভাবে কিন্তু সাজানো আছে। এইখানে একটা কিন্তু দেখুন একটা কোনো প্রাণী বা কোনো কিছুর একটা যে বিগ্রহ মতন করা রয়েছে, সেরকম কিন্তু চূড়ার মধ্যে করা রয়েছে। তার পিছনেও কিন্তু আরও একটি চূড়াটা অনেকটা পুরো দেখা যাচ্ছে না, মন্দিরের উপরের দিক দিয়ে উঠলে বোঝা যাবে। আর বিভিন্ন যে সাইডগুলি রয়েছে দেখুন, সাইডে যে বিভিন্ন দেবতা থেকে শুরু করে যে বিভিন্ন গুরুদেব, বিভিন্ন কিন্তু বিগ্রহ কিন্তু এই মন্দিরের ছোটো ছোটো কক্ষগুলি উপরে রয়েছে, সেগুলোতে করা রয়েছে। এক কথায় আসলে, আপনি এখানে আসলে দক্ষিণ ভারতের ছোঁয়া কিন্তু পাবেন। আর এইখানে দেখুন শ্রী বিষ্ণু, মাতা লক্ষ্মী এই যে শয়ন হয়ে আছে, শ্রী বিষ্ণু দেখতে পাচ্ছেন, এই যে নাট মন্দিরে রয়েছে। একবার দূর থেকে দেখুন মন্দিরটি কত সুন্দর অপূর্ব লাগছে দেখুন। আর কলকাতা, মধ্য কলকাতায় কিন্তু, উত্তর কলকাতা সরি, এটা উত্তর কলকাতার মধ্যে কিন্তু এত সুন্দর একটি মন্দির, আপনারা অফিস টাইমে হোক, আপনারা কোনো ছুটির দিন হোক, একবার হলেও এই মন্দিরটি ঘুরে যান, আসুন। আপনারা কিন্তু দক্ষিণ ভারতের যে মন্দিরের ছোঁয়া কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। অনেক সুন্দরভাবে সুসজ্জিত এই মন্দির, বহু প্রাচীন এই মন্দির। আর এই মন্দিরে আমরা অনেকবার এই সামনে দিয়ে গেছি, কিন্তু কোনো দিন আমাদের আসা হয়নি, তাই আজকে ভাবলাম আপনাদেরকে এই মন্দিরের দর্শন করাই। আর আমিও দর্শন করবো এবং আপনাদেরকেও দর্শন করাবো এই মন্দিরটি দেখুন। এই মন্দিরের চারিপাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। মন্দিরটি অনেকটা বিশাল এরিয়া নিয়ে কিন্তু তৈরি দেখুন। আর মন্দিরে এখানে যারা মন্দির পরিচর্যা করেন, যে বিভিন্ন যে ব্রাহ্মণরা রয়েছেন, তারা কিন্তু সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণই এখানে রয়েছেন বেশিরভাগই। আর তারা এখানে থাকার জন্য তাদের রুম কিন্তু রয়েছে। আর এটা মন্দিরের যে পিছন সাইডের দিকের অংশটা, এখানে একটা সিঁড়ি রয়েছে মন্দিরে প্রবেশ করার জন্য দেখুন। এটা হচ্ছে মন্দিরের যে মেন গর্ভগৃহ, যেখানে বৈকুণ্ঠনাথ মহারাজের যে বিগ্রহ থাকে, বৈকুণ্ঠনাথ দেবতার, তার কিন্তু বিগ্রহটা এই ভিতরে কক্ষে কিন্তু রয়েছে। এটা হচ্ছে সেই বিগ্রহটি, মানে সেই কক্ষটি, এটার গর্ভগৃহ। এইবারে মন্দিরের চারিপাশটাই দেখুন কত সুন্দর লাগছে। আর মন্দিরটি এক কথা কিন্তু সামনে থেকে অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু অপূর্ব কারুকার্য দেওয়া, পুরো মার্বেল পাথরের এই মন্দিরটি তৈরি করা দেখুন। ভিতরটা দেখুন কত সুন্দরভাবে সাজানো দেখুন। কত সুন্দরভাবে করা রয়েছে দেখুন। এই মন্দির খোলার সময় হয়েছে এখন কিন্তু ভোর 4টে থেকে বলছে, অবশ্য মানে এই 5টা থেকে 11টা পর্যন্ত হচ্ছে মন্দির খোলা থাকে সকালবেলায়, এবং বিকেলবেলা 3টে থেকে কিন্তু মন্দিরের যে মেন গেট সেটা খোলে। আর মন্দিরের মূল যে দরজা, যে গর্ভগৃহ খোলে কিন্তু 4:30-র পরেই কিন্তু খোলে। 4:30 থেকে 8:30 পর্যন্ত কিন্তু মন্দিরের মূল গর্ভগৃহ খোলা থাকে, এবং মন্দির খোলা থাকে 8:30 পর্যন্ত। 3:30 থেকে 4টে থেকে কিন্তু 8:30 পর্যন্ত খোলা থাকে। আর এখানে যে ভোগের ব্যবস্থা, সেই ভোগের ব্যবস্থা কিন্তু রয়েছে ভোর 6:30 থেকে সকাল 6:30টার সময় কিন্তু এখানে যে ভোগ প্রসাদের ব্যবস্থা, সেই ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে সকাল 6:30টার সময়, এবং এখানে পুরো বিনামূল্যেই কিন্তু ভোগ খাওয়ানো হয়। ভোর 6:30টার সময় কিন্তু এটা খাওয়ানো হয়।
দেখো মন্দিরের আলো কিন্তু এখন জ্বলে উঠেছে, আর এই সামনের যে আলোগুলি রয়েছে সেগুলো যখন জ্বলে উঠবে আরও সুন্দরভাবে কিন্তু দেখতে লাগবে, অপূর্ব সুন্দর লাগবে কিন্তু দেখতে। দেখো, আর প্রচুর, সত্যি কথা বলতে কলকাতার মধ্যে এত সুন্দর একটা মন্দির, মানে যা কিন্তু অপূর্ব সুন্দর। যাদের কাছে মন্দির ভালো লাগে, খুব প্রিয়, তারা কিন্তু অবশ্যই এই মন্দিরে একবার এসে ঘুরে যান। আপনাদেরকে বলছি যে আপনারা নিরাশ হবেন না কিন্তু এই মন্দিরে একবার আসলে কিন্তু। দেখো মন্দিরের বাইরে কিন্তু ফুল ফুল রয়েছে, আপনারা এখানে ডালা দিয়ে পুজো, ভিতরে কিন্তু পুজো দিতে পারেন। এখানে কিন্তু ফুল কেনারও ব্যবস্থা রয়েছে, ফুল আছে, এখান থেকে ফুল কিনে কিন্তু তারপরে আপনারা কিন্তু ভিতরে পুজো দিতে পারবেন। একদম মন্দিরের পাশেই কিন্তু রয়েছে। আর হচ্ছে এটা হচ্ছে মন্দিরের মূল গেট, আর গেটটা ভিতর থেকেও কিন্তু একই, বাইরে আর ভিতরে কিন্তু একই রকম কারুকার্য। আর এই রাস্তাটা কিন্তু দেখতে পাচ্ছেন হাওড়া থেকে আসছে, এই রাস্তাটা হাওড়া থেকে আসছে, আর এই পাশটায় গিরিশ পার্ক দিয়ে। দেখুন হাওড়া থেকে যারা আসবেন তারা নিমতা, রানীহাটি, ঠিক আছে, নিমতা, রানাহাটি, রাজাবাজারে বাস কিন্তু ধরে নিলে আপনারা চলে আসতে পারেন। এটা হচ্ছে মন্দিরের মূল গেট। হাওড়া থেকে আপনারা যারা বাসে করে যান অনেকেই দেখতে পারেন কিন্তু এই মন্দিরটা যাওয়ার সময়। দেখুন, আর অপূর্ব সুন্দর লাগে কিন্তু দেখুন এই মন্দিরটা। বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য তুলে ধরা। আর যারা মন্দির ভালোবাসে এবং ঘুরতে ভালোবাসে তারা অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে পারো। তোমাদের জন্য নতুন নতুন কিন্তু ভিডিও আনার চেষ্টা করব, তোমরা শুধু সাপোর্ট করো, সাথে থেকো। আর চলো এরপরে তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো অবশ্যই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, বাই বাই সকলকে।